আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভুল করছে যুক্তরাষ্ট্র, ডিজিটাল স্ট্রাইকে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি চীনের। আর ৩ থেকে ৭ দিনের মধ্যেই বাজারে আসছে রাশিয়ার ভ্যাকসিন। নির্বাচনের আগেই ভ্যাকসিন পাওয়ার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সব রেকর্ড ভেঙে গেল। আমেরিকার ডক্টর ফাউসিকে হত্যার হুমকি, তার মেয়েদেরকে হয়রানি। রাম মন্দিরে নয়, প্রয়োজন ভ্যাকসিন, বলছেন নায়ক দেব। এবং সর্বশেষে থাকছে চীনে বিউবনিক প্লেগে মৃত এক, কোয়ারেন্টাইনে হাজারো মানুষ। এই ছিল শিরোনামে। এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। করোনার কোপে যুক্তরাষ্ট্র কিছুতেই মুক্তির পথ পাচ্ছে না। মৃত্যুর মিছিল যত বাড়ছে তত চীনের উপর রাগের পারদ চড়ছে যুক্তরাষ্ট্রের। তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প। আগেই টিকটক ব্যান করার কথা হয়েছিল মার্কিন প্রশাসনের। এবার চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাটের মাধ্যমে সব রকম লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ৪৫ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছেন তিনি। ভারতের পর যুক্তরাষ্ট্রের এমন ডিজিটাল স্ট্রাইকে ভীষণভাবে ক্ষুব্ধ চীন কঠিন হুঁশিয়ারি দিয়েছে। জিনপিং প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো আমেরিকাকে সতর্ক করে বলা হয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। অবিলম্বে এই ভুল সিদ্ধান্ত থেকে তারা যেন সরে আসে। আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন করেছে বলে পাল্টা অভিযোগ করেছে বেইজিং। এদিকে করোনা আবহে একের পর এক ডিজিটাল স্ট্রাইকে বিপর্যস্ত চীন। ভারত ৪৫টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে, তার মধ্যে টিকটক, উইচ্যাটও রয়েছে। টিকটকের সবচেয়ে বেশি গ্রাহক ছিল ভারতে। তারপরে আমেরিকা টিকটক ব্যান করায় আবারও আর্থিক সংকটে পড়েছে চীন। একের পর এক ডিজিটাল স্ট্রাইকে চীনের আর্থিক ব্যবস্থায় প্রবল ধাক্কা খেয়েছে। চীন আমেরিকাকে পেছনে ফেলে সবার আগে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা আগেই দিয়েছিল রাশিয়া। তবে তাদের সেই দাবির সত্যতা নিয়ে অনেকেরই সন্দেহ পোষণ করেছিলেন। তবে এবার ভ্যাকসিন চূড়ান্তভাবে বাজারে আনতে চলেছে ভ্লাদিমির পুতিনের দেশ। চলতি মাস থেকে এই উৎপাদন শুরু হয়ে যাবে বলে দাবি তাদের। রাশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ জানিয়েছেন, মস্কোর গ্যামেলিয়া সেন্টারে ১২ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন নিবন্ধন করবে। তিনি আরও বলেছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসাকর্মী ও প্রবীণদের অগ্রাধিকার দেয়া হবে। স্বাস্থ্য বিভাগের সিনিয়র মন্ত্রী মিখাইল মোরশকো গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে অক্টোবরে দেশব্যাপী গণটিকা কর্মসূচি শুরু করার পরিকল্পনা করা হয়েছে, যার পুরো ব্যয় সরকার বহন করবে। শুক্রবার সকালে গ্রিডনেভ সাংবাদিকদের বলেন, গ্যামেলিয়া সেন্টারে বিকশিত এই ভ্যাকসিনের নিবন্ধন শুরু হবে। এখন শেষ পর্যায়ে তৃতীয় ধাপের ট্রায়ালটি চলছে। এটি পরীক্ষার অংশ এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে ভ্যাকসিনটি শতভাগ নিরাপদ কিনা সেটা নিশ্চিত হতে হবে। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো দাবি করেছেন, গ্যামেলিয়ার তৈরি ভ্যাকসিনের ট্রায়াল পর্বে শেষ হয়ে গেছে। রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। নিবন্ধনের ৩ থেকে ৭ দিনের মধ্যে বাজারে এসে যাবে ভ্যাকসিন। গ্যামেলিয়া সেন্টারের টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল মস্কোর সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ১৮ জুন থেকে শুরু হয়েছিল বলে জানিয়েছে একটি সূত্র। ট্রায়ালে ৩৮ জন স্বেচ্ছাসেবী জড়িত। সেখানে একটি সুরক্ষা প্রোটোকল পাস করেছে। দেখা গেছে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেরই শরীরে এই সংক্রমিত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। রাশিয়ায় মূলত ২টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। একটি বানিয়েছে রুশ সরকার পরিচালিত ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। দ্বিতীয়টি বানাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্যামেলিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের আগেই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক রেডিও অনুষ্ঠানে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ট্রাম্পকে ভ্যাকসিনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলতি বছরের শেষের আগেই, এমনকি নির্বাচনের আগেই পাওয়া যেতে পারে ভ্যাকসিন। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে না পেলেও সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছেন ট্রাম্প। এবছরই ভ্যাকসিন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তবে নির্বাচন ঘিরে ভ্যাকসিন দ্রুত আনতে গবেষকদের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন ফাউসি।
একের পর এক রেকর্ড ভাঙছে ভারতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। বৃহস্পতিবার রাতে দেশটিতে রোগীর সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আরও 62,538 জন আক্রান্ত হয়েছে, যা দেশটিতে দৈনিক সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 886 জন। গত 24 ঘন্টায় যে 5টি রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান মিলেছে তার মধ্যে বরাবরের মতো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিকে গত একদিনে রেকর্ড সংক্রমণ দেখা গেছে পশ্চিমবঙ্গেও। এ রাজ্যে বৃহস্পতিবার মোট 2,954 জন আক্রান্ত হয়েছে, মারা গেছে 56 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বর্তমানে ভারতে মোট রোগীর সংখ্যা 20,30,001 জন। মহামারী মোকাবেলা নিয়ে তার বক্তব্যের জন্য মেয়েদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। হোয়াইট হাউসে টাস্কফোর্সের সদস্য ফাউসি নিজে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন সিএনএনকে। এরপর তিনি পরিবারকে সুরক্ষায় পুলিশ ভাড়া করেছেন। মোকাবেলা নিয়ে নিয়মিত বক্তব্য নিয়ে আসছেন ফাউসি। যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ হিসেবে এটি তার দায়িত্ব। তার বক্তব্য বিভিন্ন সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে। ফাউসি বলেন, আমাকে ও পরিবারকে হত্যার হুমকি, আমার মেয়েকে হয়রানির শিকার হওয়া, এসব বিষয় আসলে বিস্ময়কর। জনস্বাস্থ্য বিষয়ক বক্তব্যের যারা বিরোধিতা করে তারা যে হুমকি পর্যন্ত যেতে পারে তা কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন ফাউসি। ফাউসি এবং তার স্ত্রী ডাক্তার ক্রিস্টিন গ্র্যাডির পরিবারে 3টি কন্যা সন্তান রয়েছে। 1980-র দশকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধানের দায়িত্ব পালন করেন ফাউসি। সে সময় HIV/AIDS-এর প্রকোপ দেখা দিলে এ নিয়েও কারো কারো রোষের মুখে পড়েছিলেন তিনি। 5 দশকের চিকিৎসক গবেষকের পেশায় নিজের কুশপুতুল পোড়ানোর ঘটনাও দেখেছেন ডক্টর ফাউসি। তাকে বিক্ষোভকারীরা হত্যাকারী সম্বোধন করে স্লোগান দিয়েছে, এমনকি তার কার্যালয়ের জানালায় স্বল্প শক্তির বোমা হামলার ঘটনাও ঘটেছে। অযোধ্যার বাবরি মসজিদের স্থানে নির্মিত হচ্ছে রাম মন্দির। গত 5 অগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজার মাধ্যমে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শুভলগ্ন মেনে মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। এই মন্দির নির্মাণের ব্যয় হবে আনুমানিক 300 কোটি রুপি। রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। বিশ্বজুড়ে বিতর্কিত এই বিষয়টির বিপক্ষেই মন্তব্য করেছেন টলিউড চলচ্চিত্রের এই তুখোড় অভিনেতা। অযোধ্যার রাম মন্দির নির্মাণের এমন এলাহি আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তিনি। দেব প্রশ্ন ছুড়লেন, এই অতি মহামারীর সময়ে রাম মন্দির নিয়ে এত আড়ম্বরের যৌক্তিকতা কি? যে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয় তোমার এখন কি চাই, সে বলবে ভ্যাকসিন নাকি রাম মন্দির, সেও বলে দেবে কোনটি প্রয়োজন। এরপর দেব বলেন, মোদিজিকে আমার বেশ ভালো লাগে। গোটা দেশে ওনার যে সমর্থন রয়েছে আমি তার প্রশংসা করি, তবে এটি কোনো দলীয় বা বিরোধী দলের কোনো বিষয় নয়। এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয়, ভ্যাকসিন দরকার। প্রসঙ্গত, ভারতে অতিমারিতে রূপ নিয়েছে। দেশটির আক্রান্তের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গেছে বৃহস্পতিবারই। টানা এক সপ্তাহে ভারতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 50,000-এরও বেশি মানুষ। মৃত্যুতেও সব দেশের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশটি। চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে বিউবনিক প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর সেখানকার একটি গ্রামে কোয়ারেন্টাইন করা হয়েছে। বৃহস্পতিবার ইনার মঙ্গোলিয়া কর্তৃপক্ষের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। চীনে প্লেগের সংক্রমণ অস্বাভাবিক নয়, যদিও শতাব্দী প্রাচীন এই প্লেগের প্রকোপ বর্তমানে বিরল হয়ে উঠেছে। 2009 থেকে 2018 সাল পর্যন্ত চীনে মাত্র 26 জন বিউবনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন 11 জন। এক বিবৃতিতে ইনার মঙ্গোলিয়ার বাওতো পৌর স্বাস্থ্য কমিশন বলেছেন, রোববার বাওতো শহরে বিউবনিক প্লেগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এই ব্যক্তি বিউবনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বৃহস্পতিবারই নিশ্চিত হয় কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা বিকল হয়ে ওই রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তি কিভাবে প্লেগে আক্রান্ত হলেন বিবৃতিতে সে বিষয়ে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, রোগীটির বিস্তারের লাগাম টানতে কর্তৃপক্ষ সুচি জিনকুন গ্রাম সিলগালা করে দিয়েছে। মৃত ব্যক্তি এই গ্রামেই বসবাস করতেন। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং খবরটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব যদি করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি খবরের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।